হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। গুড মর্নিং, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 9টা। জানো তো কী হয়েছে আমাদের এদিকে? আগের দিন এত গরম ছিল যে আমরা রাত্রে ঘুমোতে পারিনি, 1:30টা পর্যন্ত জেগে। আর রাত্রেবেলাতে ঘরে পুরো পাইপ দিয়ে ভিজিয়েছি, কুলারে ঠান্ডা জল দিয়েছি, তাও কি আর ঘুম হয়? মানে 1টা 1:30টা পর্যন্ত আমরা জেগে শুধু শুধু কী গরম কী গরম, বাইরে গেছি একবার বলতে আসছি, এইগুলোইভাবে কেটে গেছে। রাত 12টার দিকে স্নান করেছি, এসব হয়েছে। বাপরে বাপ, এই এক ছাদের তলায় থাকা ভীষণ কষ্টের। মানে 3টা মানুষই ভীষণ কষ্ট করেছি রাত্রেবেলা। আর সকালবেলা একটু ঘুমাবো, ভোরের দিকে লাইন চলে গেছে। তারপরে কি উঠে সব কাজবাজ করলাম, যেহেতু রবিবার একটু কাজবাজ বেশি, তার মধ্যে জ্বর টর ছিল, সোনুর বিছনা সব কিছু ধুয়ে দিলাম। আর এখন এই যে একটু খাওয়া দাওয়া করে রান্না শুরু করবো, যেহেতু রবিবার। সেই আগের সপ্তাহে হয়তো মাংস খেয়েছিলাম, আজকে আবার মাংস হচ্ছে। আর আজকে মাংস খাওয়ার আর একটা কারণ আছে, কারণ আমার ফেসবুকের পেমেন্ট ঢুকেই গেছে, দারুণ মজা। তো এখনও তুলিনি, বিকেলবেলা যাবো ওঠাতে। তো এর জন্য মনটা একদম খুশি খুশি। তো এখন আমি রান্নাঘরে যাই, সমস্ত কিছু রেডি ফেডি করি, তাড়াতাড়ি কাজকর্ম শেষ করি, কারণ এই রোদ্রের মধ্যে আর পরে রান্না করতে ইচ্ছা করবে না। আর তার থেকে বড় কথা, আজকে দুপুর 2টোর সময় জি বাংলাতে ধূমকেতু বইটা দিবে, মানে সিনেমাটা দেখার ইচ্ছা আছে। তো তাড়াতাড়ি কাজ বাজ সেরে খাওয়া দাওয়া করে সিনেমা দেখবো। তো চলো রান্নাঘরে যাই, কাজকর্ম শুরু করি। খেলছে, আর ওই দেখো বালিশগুলো হচ্ছে বের করেছি, কমর টমর ধুয়েছি, রোদগুলো বের করে ঘেমে ঘেমে একদম একদম হয়ে গেছি রাত্রে। কত কিছু ধুয়েছি। আর এখানটায় আজকে একটু পরিষ্কার করলাম, জায়গাটা এত ফুল গাছ হয়ে গেছিলো না, আট ছিলই না, এই জন্য সব কমিয়েছি এখান থেকে। রাখা আছে ওয়ালের উপরে রাখা হলে বেশি ভালো লাগবে, কারণ তো কিছু করা হয় না দেখার জন্য, কিন্তু ওগুলো আবার চুরি হয়ে যাবে। আর দেখো গাছটা এখন শান্তি পেলো, কদিন ধরে গাছটা ভীষণ কষ্ট ছিল, একদম চাপা চাপি চাপা চাপি। আর এদিকে সুন্দরভাবে একটু কাজ করছে, জঙ্গল পরিষ্কার করছে। সকালবেলা হালকা আমি করেছি, এখনও একটু করছি। কত জঙ্গল আমাদের বাড়িতে, এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারপরেও পোকামাকড় ঢোকে, ভাবো তাহলে। আর বিড়ালগুলো এত পাজি, এখানে ওখানে শুধু পটি করে রাখে। চলো তাড়াতাড়ি কাজ শুরু করে দিই, তো গরম পড়ে আর রান্না করতে ইচ্ছে করবে না। ফ্যানের হাওয়া খাবো, চুন শুকাবো আর সবজি কাটবো, পরে ফ্যান বন্ধ করে রান্না করবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। একটু পরে হয়তো বোন আসবে, বোনকে ফোন করা হয়েছে, আজকে মাংস রান্না হচ্ছে তার জন্য। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। দেখো এদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছি, কারণ মাংসটা আমি পেঁয়াজ ভেজে তারপরে মাখাই। আর এই দিয়ে রেখেছি সব কিছু। আমার অবস্থা দেখো, এই দেখতে কি এখানে আর একটা দেখো মুখের। এদিকে হচ্ছে রান্না, ভাত হয়ে গেছে, শুধু সবজিটাই বাকি। এখানে আছে আলু আর পেঁপে। রান্না করতে করতে আমার অবস্থা দেখো, এই অবস্থা। আর এরা দুজন এখানটায় এত আরামে আছে, তাও এদের হয় না। এরকম যে কুলারে হাওয়া খাচ্ছে, এখানটায় শুয়ে আছে, আর আমি দেখো ঘেমে ঘুমে পুরো। এই দেখো, দেখ দেখ, দেখছিস কি অবস্থা আমার? বাপরে বাপ, মুখের মধ্যে ঘাম ঢুকে যাচ্ছে। এখন ঘাটতে লাগবে না, একটু পরে, এখন লাগবে না। দেখ ওইটুখানে ঘাটতে পারে না।
গরমে গরমে থাকা যায় না। তো এই যে রান্না কমপ্লিট। এই যে মাংসটা দেখে যা মনে হচ্ছে না, ও সেই মানে সেই। আর এই যে কষা মাংস, আর কিছু রান্না করি নেই, মাংস হলে আর কি লাগে কিরকম খাইতে হবে আজকে? খাইনি তারপরে তো শোনো কি মনে হচ্ছে, না খাইই ভালো এই মনে হচ্ছে না রে। শোনো শোনো তো দেখেই নি। এখন বাজে হচ্ছে দুপুর 12:30। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমাবো। ঘুম থেকে উঠে সিনেমা দেখবো ধূমকেতু। চলো ঘুমা। সিনেমাটা দিয়েছিল দুপুর 2টোর সময়, সেখানটায় আমরা হচ্ছে 3টার দিকে টিভিটা খুলেছি। আর আমাদের যেহেতু রিচার্জ করা থাকে না, তবুও জি হচ্ছে 5-এ খুলেছিলাম। আর এই যে এইটুকুন টাইমই হচ্ছে দেখতে পেরেছিলাম। আর একটু পরে দেখাচ্ছে যে রিচার্জ করো রিচার্জ করো। এত গরম হচ্ছিল না, মাথাটা কি আর বলবো। কিছুতেই ধূমকেতু সিনেমাটা দেখতে পারলাম না। পরে একটা ভূতের সিনেমা দেখেছিলাম। তারপরে দু বোন মিলে একটু ভিডিও করছিলাম, হেয়ার ভিডিও। মানে কয়েকটা নতুন নতুন হেয়ার স্টাইল বোনের মাথায় করে দিয়েছিলাম, যেগুলো অনেক বছর আগেও আমি বোনের মাথায় করে দিতাম। তখন আমার চুল একদম ছোট ছিল, বোনের চুল কোমর পর্যন্ত ছিল। তারপরে আমার চুল যখন বড় হয়ে যায়, বোনের চুল একদম ছোট করে দেয়। আর আমি আমার চুল যখন বড় হয়েছিল, চুল তো শুধু টোপলা করে রাখতাম, খোপা করে, কোনো হেয়ার স্টাইল করতাম না আলসেমিতে। আর এখন নতুন নতুনভাবে করতে চাই, কিন্তু সোনার শরীরটা খারাপ থাকার জন্য নতুনভাবে সেরকম ভিডিও করতে পারছি না। তবে তোমরা পাশে থেকো, আর নতুন নতুন ভিডিও আসবে। আমাদের ঘাইমি ঘুমি অবস্থাটা দেখো। বুঝতেই তো পারো, একা হাতে সংসার সামলাতে হয়, বাচ্চাকে সামলাতে হয়। আর বাচ্চার শরীর খারাপ থাকলে তখন কোনো কিছু সেরকম ভালো লাগে না। তবুও আজকে একটু ভিডিও করেছিলাম, বোন এসেছিল বলেই, না হলে আজকে আর করা হতো না। আর আজকে আবার একটু সোনার শরীরটা ভালো ছিল, এর জন্যই ভাবলাম তো কয়েকটা বোন ভিডিও করি। কিন্তু এই মাত্রই গেল। আমি আবার হচ্ছে একটু হাত পা ধুলাম, কারণ ড্রেস পরেছিলাম, অন্য রেডি হয়েছিলাম একটু ভিডিও করার জন্য, হেয়ার ভিডিও। আর এখন ভাত বসালাম, আর সোনা এখন একটু হোমওয়ার্ক করছে। আজকে সারাদিন কি করে যে কেটে গেল। সকাল থেকে ভেবেছিলাম যে ধূমকেতু বই দেখবো, কিন্তু লাস্ট পর্যন্ত ধূমকেতু দেখতে পারিনি। একটুখানি 10-15 মিনিট দেখেছিলাম, যেহেতু আমাদের টিভিতে রিচার্জ করা নেই, ইউটিউবটা হচ্ছে দেখি না টিভি। তো একটুখানি লাইভে দেখেছিলাম, তারপরে বন্ধ হয়ে গেছে। ভূতের না, ভূতের দেখছে না, ভূতের বই কেমন লাগছে? ভালো লাগছে? সাহস হয়েছে না ভয় পাইছে ভূতের বইটা দেখে? হুম। তো হচ্ছে ভালো, ভূতের বইটা ভালো ছিল, মানে ঠাকুর নিয়ে ভালো। তো চলো এখন রান্নাটা করি, মানে ভাতটা বানাই, তারপরে খাওয়া দাওয়া করে সময় ঘুম পাড়িয়ে দেবো। কালকে স্কুল আছে। সোনু কালকে কদিন পরে যে স্কুল যাবে, এই অনেকদিন ছুটি আছে, টিউশনে স্কুল দুটোই। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আসবে, অনেকগুলো করে রেখেছি, আস্তে আস্তে এডিট করে পোস্ট করবো। চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকে সুস্থ থাকে।